আজকে আমি বানিয়ে ফেলছি সোয়াবিন রান্না। আর এইভাবে যদি একবার সোয়াবিন রান্না করা যায় তো মাছ মাংসকে ভুলে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি সোয়াবিন রান্না। এটি কীভাবে রান্না করছি দেখে নিন। তো এখানে আমি 2 প্যাকেট সোয়াবিন নিয়েছি। এটিকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি পানিতে নুন দিয়ে। তো এটি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি। তো এটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটিকে পানিটা ঝরিয়ে নেব। তো পানিটা ঝরিয়ে এতে আমি কিছু মশলা দিয়ে দেবো। নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে সবগুলো ভালোভাবে সোয়াবিনের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেব। আর ডিম দুটো তো আমি ভালোভাবে এটিকে মাখিয়ে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে যদি একবার সোয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলে তো খুবই পছন্দ করবে। তো আমার মেয়েটাকে যখন এটা রান্না করে দিয়েছি, মেয়েটা বলছে, মা মাংসটাকে এরকম গোল গোল কোপ্তা কেন করে ফেলেছো, তো কীভাবে করেছো? তো আমি বলছি, মেয়েটাকে বলছি, এটা মাংস নয়, আজকে আমি সোয়াবিন রান্না করেছি। তো বলছি, মা সোয়াবিনটা এত সুন্দর হয়েছে, পুরো মাংস স্বাদ পুরো, তো যে মাংস নয় এটা সোয়াবিন, তো আমি বুঝতেই পারিনি। তো এদিকে আমার এখানে আলুটাও কিছু ভেজে নিয়েছি। আর এতে আলুতে কিছু দিয়ে দিচ্ছি, অল্প একটু কালার জাবরং দিয়ে দিচ্ছি। আর তেলে আলুটা পুরো একদম ছেঁকে ভেজে নেবো, যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আমার সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেলে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তো আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, 4টে লবঙ্গ দিয়ে, আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে আমি এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি। তো এটিকে দিয়েও আবারও ভালোভাবে এটিকে কষে নেবো। আর এর মধ্যে কিছু দিয়ে দিচ্ছি আবারও মশলা। আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও সব মশলাগুলো ভালোভাবে আমি কষে নিচ্ছি, যাতে কোনো মশলার গন্ধ না থেকে থাকে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে আবার এটিকে ভালোভাবে কষে নেবো। আমি একটু দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে আবারও ভালোভাবে এটি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটি ভালোভাবে আমি কষে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও এটি ভালোভাবে কষে নেব। এটিকে ভালোভাবে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সোয়াবিনটাকে যে ভেজে রেখেছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটিকে ভালোভাবে এটিকে কষে নেব। এটিকে দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর সোয়াবিন তো খুবই নরম হয়, তো বেশি সেদ্ধর প্রয়োজন হয় না। তো এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর ভেজে রাখা যে আলুটা, এ দেখুন ভেঙে দেখাচ্ছি, একদম ভাজতে ভাজতেই না এটি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এটাও সোয়াবিনের সঙ্গে আলু ভাজাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও সবগুলো একটু নাড়াচাড়া করে নেব। এটিকে ভালোভাবে কষে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে সোয়াবিন রান্না করলে রুটি, পরোটা, ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে। তো একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এটি আমার ভালোভাবে কষা হয়ে গেছে, আর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কোনো ঝোল রাখার প্রয়োজন নেই, মাখা মাখাই হবে। আর যেহেতু সোয়াবিন খুবই নরম, আর আলুটাও আমার যে ভেজে রেখেছিলাম সেটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো ফুটে গেলে উপর থেকে আমি আবার একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আমার আজকে রেডি হয়ে গেল সোয়াবিন রান্না। কালারটাও কত সুন্দর এসছে দেখুন, লোভনীয় লাগছে, তাই না?